হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সিলেবাস নিয়ে, অর্থাৎ তোমরা যারা KNU অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 2 এর যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা নিয়ে মূলত আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তোমাদের সিলেবাসের মধ্যে পেপারের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা রয়েছে হিস্ট্রি অফ আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া। এখানে রয়েছে যে 600 CE থেকে 1206 CU পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা রয়েছে কিন্তু তোমাদের এবার সিলেবাসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন এই কোর্স ফিটা তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। মূলত আলোচনা করব তোমাদের সিলেবাস সম্পর্কে। তোমাদের সিলেবাসের যে পেপারের যে টাইটেলটা রয়েছে সেটা নিয়ে তো প্রথমেই বলে রেখেছি। তো এবার এই সিলেবাসের মধ্যে কিন্তু যে ইউনিটস রয়েছে এবং ইউনিটগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন টপিক রয়েছে। ঠিক আছে, তোমাদের এই সিলেবাসের মধ্যে টোটাল কিন্তু 2টা ইউনিট রয়েছে। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিছু কিছু কিন্তু মডিউলগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ইউনিট 1-এর মধ্যে টোটাল কিন্তু যে 5টা মডিউল রয়েছে। ঠিক আছে, আচ্ছা, দেখো ইউনিট 1-এর মডিউল নাম্বার 1-এ কি বলেছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য আর্লি মিডিয়েভাল ফেজ ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে আবার কি বলেছে, ডিফারেন্ট পারসেপশনস অন দ্য আর্লি মিডিয়েভাল সিচুয়েশনস, লিটারারি অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস। অর্থাৎ যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলি, সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক যে উপাদান রয়েছে সেই উপাদানগুলি রয়েছে। এর সাথে সাথে মডিউল 1-এ রয়েছে ডেভেলপমেন্ট অফ রিজিওনাল কালচার অ্যান্ড ওভারভিউ। ঠিক আছে, তার সাথে সাথে আবার রয়েছে মডিউল 2। এবার মডিউল 2-এর মধ্যে কি রয়েছে দেখো, বলেছে শিফট অফ পলিটিক্যাল পাওয়ার ফ্রম পাটলিপুত্র টু কানৌজ। ঠিক আছে, এখানে আবার বেশ কিছু রয়েছে টপিক, যেমন রয়েছে গৌড়া আন্ডার দ্য শশাঙ্ক, দ্য মোস্ট ফর্মিডেবল পাওয়ার ইন দ্য ইস্টার্ন ইন্ডিয়া। তারপরে রয়েছে দ্য গৌড়া কন্যাকুব্জা স্ট্রাগল অ্যান্ড দ্য এমার্জেন্স অফ হর্ষবর্ধনা, অর্থাৎ হর্ষবর্ধন সম্পর্কে রয়েছে। তারপরে রয়েছে মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল সুপ্রিমেসি অফ কানৌজ। ঠিক আছে, এটা রয়েছে মডিউল 2-এর মধ্যে, ইউনিট 1-এর মডিউল 2-এর মধ্যে। এবার রয়েছে ইউনিট 1-এর মডিউল 3। এখানে বলেছে অ্যান ওভারভিউ অফ পলিটিক্স ইন দ্য ডিকেন অ্যান্ড সাউথ ইন্ডিয়া। এখানে আমরা দেখব যে দ্য চালুক্যাস অফ বাদামি। ঠিক আছে, বাদামির যে চালুক্য রয়েছে সেটা। তারপরে রয়েছে চালুক্যা পল্লবা স্ট্রাগল। ঠিক আছে, তারপরে রয়েছে রাষ্ট্রকূটা প্রতিহারা রিভেলরি। তারপরে রয়েছে রাইস অফ চোলাস অ্যাজ দ্য প্রিমিয়ার পাওয়ার অফ দ্য সাউথ। এখানে আমরা পড়বো চোলদের সম্পর্কেও। ঠিক আছে, মডিউল নাম্বার 3-এর মধ্যে। আচ্ছা, ইউনিট 1-এর মডিউল 4-এর মধ্যে কোন বিষয়টা রয়েছে দেখো, বলেছে ইস্টার্ন ইন্ডিয়া। এখানে রয়েছে দ্য পালাস অ্যান্ড দ্য ত্রিপাটাইট স্ট্রাগল। ঠিক আছে, পালদের সম্পর্কে রয়েছে এবং যে ত্রিপাটাইট যে স্ট্রাগলটা রয়েছে, অর্থাৎ ত্রিশক্তি যে সংগ্রামটা রয়েছে। ঠিক আছে, পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যে ত্রিশক্তি সংগ্রামটা রয়েছে সেটাকে বলা হয় কিন্তু যে ত্রিপাটাইট স্ট্রাগল। তো সেই বিষয়টাও কিন্তু এই মডিউল 4-এর মধ্যে রয়েছে। আচ্ছা, তারপর রয়েছে এক্সপ্যানশন অফ পালা পাওয়ার টুওয়ার্ডস মাউন্ট সি। তারপর রয়েছে দ্য সেনাস অফ বেঙ্গল, অর্থাৎ এখানে রয়েছে সেনদের সম্পর্ক। ঠিক আছে, মডিউল নাম্বার 4-এর মধ্যে। এবার ইউনিট 1-এর লাস্ট রয়েছে মডিউল নাম্বার 5। এখানে কি বলেছে দেখো, দ্য স্ট্রাগল ফর এম্পায়ার। এখানে রয়েছে দ্য গজনিভিদ রেইডস, দ্য ঘুরিস কুতুবউদ্দিন এইবাকস কনকুয়েস্ট। এই সমস্ত বিষয়গুলো রয়েছে ইউনিট 4-এর 5টা মডিউলের মধ্যে, ইউনিট 1-এর 5টা মডিউলের মধ্যে। ঠিক আছে,
এবার রয়েছে হচ্ছে ইউনিট 2। এই ইউনিট 2 এর মধ্যে কিন্তু টোটাল কিন্তু যে 4টা মডিউল কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইউনিট 2 এর মডিউল নাম্বার 1 এর মধ্যে কি বলেছে দেখো, বলেছে পলিটিক্যাল প্রসেস অ্যান্ড স্ট্রাকচার অফ পলিটি, ঠিক আছে। এখানে বলেছে অ্যাবসেন্স অফ ফার্স্ট টেরিটোরিয়াল এম্পায়ার্স এ ডার্ক পিরিয়ড, তারপরে রয়েছে এমার্জেন্স অফ ফিউডাল পলিটি, এখানে রয়েছে নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ফিউডালিজম, নেচার অর্থাৎ প্রকৃতি, স্ট্রাকচার অর্থাৎ কাঠামো ফিউডালিজমে, ঠিক আছে। তারপরে রয়েছে জেনিথ অফ পলিটিক্যাল ফিউডালিজম 1000 থেকে 1200 সিইর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপর রয়েছে কনসেপ্ট অফ সিগমেন্টারি স্টেট অ্যান্ড দ্য ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এটা রয়েছে মডিউল নাম্বার ইউনিট 2 এর মডিউল 1-এ। ইউনিট 2 এর মডিউল 2-তে রয়েছে দ্য আরবান সিনারিও, এখানে রয়েছে ডিবেটস অন দ্য ডিকে অফ আরবান সেন্টার, আ থার্ড ফেজ অফ আরবানাইজেশন। আরবানাইজেশন বলতে বোঝানো হয় যে নগরায়নকে, ঠিক আছে। আচ্ছা, ইউনিট 2 এর মডিউল 3-তে রয়েছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারস, এখানে রয়েছে দ্য চোলা এক্সপেরিমেন্ট, আ সেন্ট্রালাইজ স্টেট, তারপরে রয়েছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, তারপরে রয়েছে মিলিটারি অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ঠিক আছে। এটা রয়েছে ইউনিট 3-র মধ্যে। এবং ইউনিট 2 এর লাস্ট মডিউল নাম্বার 4 এর মধ্যে যেটা বলা হচ্ছে, সেখানে বলেছে টুওয়ার্ডস ট্রানজিশন, এখানে রয়েছে যে কন্ডিশনস ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রি সুলতানেট পিরিয়ড, তারপরে রয়েছে হচ্ছে অ্যান ওভারভিউ অফ কালচারাল সিনারিও, ঠিক আছে। তাহলে তোমাদের যে KNU ইউনিভার্সিটির যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসের টাইটেলটা রয়েছে, এবং সেই মানে সিলেবাসের মধ্যে কিন্তু টোটাল 2টা ইউনিট রয়েছে, এবং সেই ইউনিটটা কিন্তু বিশাল বড় রয়েছে। প্রত্যেকটা ইউনিটের মধ্যে বেশ কয়েকটা মডিউল রয়েছে, এবং মডিউলগুলোর মধ্যে কি রয়েছে, বেশ কিছু কিন্তু ইম্পর্টেন্ট টপিকসগুলো রয়েছে, যেটা নিয়ে মূলত আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। চলো, আজকের আলোচনার বিষয় এতটাই। ইনফরমেশন ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।